নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক, চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় মানবতাবাদী সমাজসেবা ও ধর্মীয় ক্ষেত্রে নবজাগরণের প্রভাব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের ক্লাস ভিডিও। মানবতাবাদী সমাজসেবা ও ধর্মীয় ক্ষেত্রে নবজাগরণের প্রভাব কি বলা হচ্ছে। প্রথমে মানবতাবাদী চিন্তাধারার ক্ষেত্রে প্রভাব। রেনেসাঁস বা নবজাগরণের যুগে মানবতাবাদী ভাবধারার পথপ্রদর্শক ছিলেন ফ্রান্সিসকো পেত্রাক। তার টু ক্যাঞ্জোনাইনিয়ার গ্রন্থে প্রেমসহ মানব জীবনের নানা দিক আলোচিত হয়েছে। তার কবিতাগুলি ছিল মানবতাবাদী চিন্তাভাবনার মূল ভিত্তি। এগুলির মাধ্যমে মানুষের আবেগ ও অনুভূতি প্রকাশিত হয়েছে। এরপর দান্তে আলিঘিয়েরি তার ডিভাইন কমেডি গ্রন্থে মানব জীবনের নৈতিক ও আধ্যাত্মিক দিকটি তুলে ধরেছেন। এরপর জিওভান্নি পিকোডেলা মিরান্দোলা একজন প্রখ্যাত মানবিকতাবাদী দার্শনিক। তার ওরেশন অন দি ডিগনিটি অব ম্যান গ্রন্থটি মানবতাবাদী ভাবনাচিন্তার ক্ষেত্রে একটি মূল্যবান গ্রন্থ। এই গ্রন্থে মানবিক মূল্যবোধ এবং মানুষের বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার কথা তুলে ধরা হয়েছে। এরপর সমাজসেবার ক্ষেত্রে রেনেসাঁস বা নবজাগরণের প্রভাব। রেনেসাঁস বা নবজাগরণে সমাজসেবার ক্ষেত্রকেও প্রভাবিত করেছিল। এ সময় শিক্ষাবিদ ও দার্শনিকরা সমাজসেবার নানা আদর্শ প্রচার করেন এবং পদক্ষেপ নেন। এ যুগের সমাজসেবকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ভিনসেন্ট দে পল। তিনি নানা সমাজসেবামূলক কাজ পরিচালনা করেন। তাঁর এইসব কাজকর্ম সমাজের দরিদ্র শ্রেণীর মানুষের উন্নতির বিশেষ সহায়ক হয়ে উঠেছিল। এরপর রেনেসাঁস বা নবজাগরণের ধর্মীয় প্রভাব। ইউরোপে নবজাগরণ ও নবজাগরণ প্রসূত মানবতাবাদের প্রভাবে খ্রিস্টধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানের স্বরূপ ও আদর্শ সম্পর্কে মানুষের মনে প্রশ্ন দেখা দেয়। ষোড়শ শতকে ইউরোপে পোপের একচ্ছত্র আধিপত্য ও ধর্মীয় প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, যা ধর্ম সংস্কার আন্দোলন নামে পরিচিত। এ সময় হল্যান্ডের ইরাসমাস, জার্মানির বিউক্লিন, ইটালির স্যাচভানাচরালা প্রমুখ মানবতাবাদী ধর্ম সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জন ওয়াইক্লিফ, জন হাস, মার্টিন লুথার প্রমুখ গির্জার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। এভাবেই খ্রিস্টধর্মে প্রোটেস্ট্যান্ট বা প্রতিবাদীদের উত্থান ঘটে। এই প্রতিবাদী আন্দোলনের ক্ষেত্রে জুইংলি, জন ক্যালভিন, অষ্টম হেনরি, জন নক্স প্রমুখ উল্লেখযোগ্য। আবার ক্যাথলিক গির্জার অভ্যন্তরীণ সংস্কারের ক্ষেত্রে ইগনেসিয়াস লয়োলা, দ্বিতীয় ফিলিপ, উইলিয়াম অব অরেঞ্জ এবং প্রোটেস্ট্যান্ট গির্জার সংস্কারের ক্ষেত্রে মেরি টিউডর, রানী এলিজাবেথ প্রমুখ উল্লেখযোগ্য। এইভাবে নবজাগরণের ইতিবাচক প্রভাব ইটালি তথা সমগ্র ইউরোপ এবং বিশ্বের নানা দেশকে নানাভাবে প্রভাবিত করেছিল। বন্ধুরা, এখানেই ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।